আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান। আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 28 মার্চ 2024, আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট পজিটিভ হয়েছে কিছুটা হলেও। যাই হোক, সপ্তাহের শেষ দিনে মার্কেট পজিটিভ, এটা খুব এবং দুঃখের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন অনেকাংশে কমে গিয়েছে। তো যাই হোক, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে 15.65 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হচ্ছে 0.99 পয়েন্টের মতো, এবং ডিএসসি সূচক সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 2.19 পয়েন্টের মতো। অর্থাৎ আমরা খেয়াল করছি যে এই এতদিনে যেই পরিমাণ পয়েন্ট মাইনাস হয়েছে তার হয়তো খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আজকে রিকভারি হলো, তবে এটা আসলে খুবই সামান্যই বলা যায়। তো এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুরারে আজকে সিটি ব্যাংক তারা 3.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ইউসিবি 2 পয়েন্টের উপর আপ করেছে। রবি, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 1 পয়েন্ট থেকে বেশি এবং 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। এছাড়াও আইএফআইসি, প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স, আফতাবটো এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1.5 পয়েন্টের মতো বা 1.5 পয়েন্টের কাছাকাছি কিন্তু তারা আপ করেছে। অপরদিকে যদি আমরা মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি রেনাটা তারা এখানে 7.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ব্যাট বিসি 3.5 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক 2.5 পয়েন্টের মতো, জিপি 2 পয়েন্টের কাছাকাছি, বিকন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, এনবিএল এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্ট থেকে বেশি এবং 1.5 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। তো একটা বিষয় আমরা খেয়াল করছি যে আজকে বাজারকে টেনে নামানোর চেষ্টা করেছে মূলত আসলে রেনাটা এবং ব্যাট বিসি। এরা যদি আজকে আপ হতো তাহলে কিন্তু মার্কেট আরও অনেক বেশি পয়েন্ট আপ হতে পারত। অপরদিকে যদি আপ না হয়ে শুধুমাত্র যদি অপরিবর্তিত অবস্থায় থাকতো, তাহলেও কিন্তু আমরা দেখতে পেতাম ভালো একটি পয়েন্ট বা আমরা পজিটিভ মার্কেট দেখতে পেতাম আরও ভালো। তো দুঃখজনক হচ্ছে যে এরকম কিছু আমরা দেখতে পেলাম না। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্র্যাটেজি যদি খেয়াল করি, তাহলে দেখতে হচ্ছে আজকে 221টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 54টির এবং পতন ঘটেছিল 120টির। এবং টাকার অঙ্কে লেনদেন যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে হচ্ছে টাকার অঙ্কে লেনদেনে আজকে খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে বলা যায়। বিগত দিনের তুলনায় প্রায় 120 কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে। এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে হচ্ছে টপ গেইনার আজকে আইপিডিসি ফাইন্যান্স, এটা আজকে হল্টেড হয়েছে আমরা বলতে পারি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিআইএফসি এটাও কিন্তু আজকে ভল্টেডের কাছাকাছি হয়েছে। এরপর আমরা যদি দেখি এখানে আফটাবটো মোটামুটি, ইউনিয়ন ক্যাপিটাল মোটামুটি বৃদ্ধি পেয়েছে, একমি পেস্টিসাইড মোটামুটি লেনদেন হয়েছে, মূল্য বৃদ্ধি পেয়েছে মোটামুটি হারে। এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি ওয়ালটন আজকে মোটামুটি মাইনাস হয়েছে, অনেক বেশি যে মাইনাস হয়েছে বিষয়টা এরকম নয়। তবে আসলে সবগুলো কোম্পানি আজকে কিন্তু আমরা যদি খেয়াল করি মাইনাসের ক্ষেত্রে, অর্থাৎ যারা মাইনাসের শীর্ষে ছিল তারা কিন্তু বেশি একটা মাইনাস হয়নি। অপরদিকে যারা বৃদ্ধি পেয়েছে তারা মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে বড় বড় মূলধনের যে শেয়ারগুলো আছে তারা যেহেতু মাইনাস হয়েছে বা সামান্য পরিমাণ হলেও মাইনাস করেছে, তো এই জন্যই মূলত আসলে পয়েন্ট অনেক বেশি পরিমাণে মাইনাস হয়েছে। এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে হচ্ছে সেন্ট্রাল ফার্মা আজকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল, তবে অনেক বেশি যে বৃদ্ধি পেয়েছিল বিষয়টা এরকম নয়। এছাড়াও এশিয়াটিক মোটামুটি লেনদেন হয়েছে, গোল্ডেন সোনও মোটামুটি লেনদেন হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্লক ট্রানজ্যাকশন, আজকে ব্লক মার্কেটে আমরা খেয়াল করছি যে এখানে এমআরডেল ভালো লেনদেন হয়েছে, এআইএল মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এখানে আমরা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি যে এখানে আমান কটন মোটামুটি লেনদেন হয়েছে, সিপাল মোটামুটি, লাভেলও মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে হচ্ছে মার্কেট ম্যাপে আজকে এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং মোটামুটি ভালো অবস্থানে ছিল। তারপর এখানে সিরামিক সেক্টর মোটামুটি ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ভালো অবস্থানে ছিল। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। আজকে বাজারটা আসলে মোটামুটি বলা যেতে পারে যে স্থিতিশীল ছিল সেই হিসেবে। এখন দেখা যাক আগামী রবিবার কি হয়।
তবে একটা বিষয় কি বা দুঃখের বিষয়টা হচ্ছে একদিন একটু সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়ে এরপর আবার কন্টিনিউয়াস পতন করতে থাকে। এতে করে কিন্তু আমরা বলতে পারি যে বিনিয়োগকারী অনেক বেশি পরিমাণ ক্ষতির সম্মুখীন হন। তো যাই হোক, আশা করব যে আগামী দিনে ভালো হবে মার্কেট। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিঃস্ব বিনিয়োগকারীদের কিঞ্চিত আলোর হাতছানি। তো মূলত আসলে এখানে যেই বিষয়টা বলা হয়েছে যে আজকে কিছুটা আপ হয়েছে মার্কেট, এতে করেই হয়তো অনেকে খুশি হয়ে যাবে বা আমরা বলতে পারি যে পয়েন্ট যেহেতু আপ হয়েছে সেই ক্ষেত্রে মার্কেট পজিটিভ হয়েছে। তো বিষয়টা আসলে এরকম নয়, কারণ সামান্য পরিমাণ পয়েন্ট আপ হতে যদি মার্কেট আশার আলো হয় বা আলোর হাতছানি হয় তাহলে আসলে বলার কিছু নেই। এটা আসলে একটা কথাই মনে হয়, কারণ হচ্ছে মার্কেট যেই পরিমাণ পয়েন্ট মাইনাস হয়েছে তার তুলনায় আজকে কিছুই না। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আসলে আমরা বলতে পারি যে অনেকটা আশা করা যায় যে সামনের দিকে হয়তো বৃদ্ধি পাবে। তবে টাকার অঙ্কে লেনদেন কিন্তু আমাদের সেই কথাটা বলছে না। আজকে যদিও পয়েন্ট আপ হয়েছিল, তো টাকার অঙ্কে লেনদেন খুবই সামান্য পরিমাণ আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে টাকার অঙ্কে লেনদেন যদি ভালো হতো তাহলে মনে হলে আশা করা যেত যে মার্কেট সামনের দিনে ভালো হবে। তবে যেহেতু টাকার অঙ্কে লেনদেন খুবই সামান্য হয়েছে, তো সেই ক্ষেত্রে এখনও নিশ্চিত করে বলা যায় না যে আসলেই বৃদ্ধি পাবে কি না। তবে আশা করা যায় যে বৃদ্ধি পাবে। তবে মার্কেটের এরকম মাইনাসের মূল কারণটা অনেকে ধারণা করছেন যে শেয়ার মার্কেটে কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদেরকে হটানোর জন্যই এই ধরনের নাশকতা বা আমরা বলতে পারি শেয়ার মার্কেটের এরকম পতন। তো যেই কারণে হোক না কেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারী, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এজিএম করার অনুমতি তুলে দুই কোম্পানি। তো মূলত আসলে এজিএম করার জন্য অনেক দিন যাবতীয় তারা চেষ্টা করছিল, তবে সেটা হাইকোর্টের মাধ্যমে হয়তো বন্ধ ছিল। তো সেই জন্য এখন হাইকোর্ট আবার অনুমতি দিয়েছে যাতে করে এজিএম করতে পারে। তো সেই দুটি কোম্পানি হচ্ছে একমি পেস্টিসাইড এবং সোনালী আঁশ। তো একমি পেস্টিসাইডকে আগামী 120 দিনের মধ্যে 14তম এজিএম করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে সোনালী আঁশের জন্য 60 দিন নির্ধারণ করা হয়েছে, এর মধ্যেই কিন্তু এই এজিএমটা কমপ্লিট করতে হবে। তো আশা করা যাচ্ছে করতে পারবে তারা। আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের নির্দেশ মোতাবেক আগামী 30 জুন 2023 অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং এজিএম অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারণ করবে। অপরদিকে সোনালী আঁশের আমরা দেখতে পাচ্ছি 30 জুন 2023 অর্থবছরের সোনালী আঁশ 100% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এখন রেকর্ডের জন্য আসলে এজিএম করা হবে, সেটাই হচ্ছে বিষয়। যাই হোক, আশা করছি নিউজটি ভালো হবে এই কোম্পানির জন্য। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে 3টি কোম্পানি বড় লেনদেন হয়েছে, তবে অনেক বেশি যে হয়েছে বিষয়টা এরকম নয়। আমরা দেখতে পাচ্ছি এমার্ড অয়েল ভালো লেনদেন হয়েছে, আলিফ ইন্ডাস্ট্রিজ ভালো লেনদেন হয়েছে এবং আমান কটন ভালো লেনদেন হয়েছে। তো তারা একত্রে মোটামুটি 12,59,00,000 টাকার মতো লেনদেন করেছে। তো যাই হোক, এটা খুবই ভালো দিক আমি মনে করি। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবস্থান সুদৃঢ় করতে বাটা শুর দ্বিমুখী কৌশল। তো মূলত আসলে দেশের বাজারে বাটা শু কোম্পানি অবস্থা সুদৃঢ় করার জন্য এবং তাদের ব্যবসা খুবই ভালো মতো পরিচালনা করার জন্য তারা দুটি সিদ্ধান্ত হাতে নিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আশা করা যাচ্ছে বাটা শু দেশের বাজারে ভালো করবে এবং শেয়ার মার্কেটও তারা ভালো পারফর্ম করতে পারবে। তো তাদের মূলত আসলে যেই সিদ্ধান্ত সেটা হচ্ছে যে তারা 500 টাকার কম মূল্যের মধ্যে জুতা উৎপাদন করবে। তবে এটা ধারণা করা যাচ্ছে কোনো প্রকার হয়তো স্লিপার, স্যান্ডেল বা ওই জাতীয় কিছু একটা হবে। এবং তাদের আরেকটা যেই বিষয় সেটা হচ্ছে যে তারা বিভিন্ন রকম কোয়ালিটি এবং ডিজাইন, বিশ্বের নামকরা কোয়ালিটির এবং ডিজাইনের জুতাগুলোকে তারা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল করবে, যাতে করে বাংলাদেশের মানুষ খুব সহজেই দেশে বসেই উন্নত মানের যে জুতোগুলো রয়েছে সেগুলি তারা ব্যবহার করতে পারে। তো এই দুটি পরিকল্পনা তারা হাতে নিয়েছে এবং আশা করছে যে এই পরিকল্পনার মাধ্যমে তারা সফল হবে এবং দেশের বাজারে তারা ভালো পরিমাণ ব্যবসা করতে পারবে। তবে একটা বিষয় হচ্ছে দেশের বাজারে অলরেডি অনেকগুলো জুতার কোম্পানি রয়েছে বা চামড়াজাত প্রোডাক্টের কোম্পানি রয়েছে। তো তাদের সাথে প্রতিযোগিতা করার মাধ্যমে যদি তারা ভালো ব্যবসা করতে পারে সেই ক্ষেত্রে বাটাকে স্বাগত বা শুভকামনা। একটা বিষয় হচ্ছে বাটা কিন্তু একটা নামকরা কোম্পানি এবং ব্র্যান্ড হিসেবে পরিচিত। তো সেই ক্ষেত্রে মানুষ বাটা কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী হবে এবং বাটার জুতা ব্যবহার করার প্রতি বেশি আগ্রহী হবে যদি এখানে যেই পরিকল্পনা হাতে নিয়েছে সেটা যদি সফলভাবে পরিচালনা করতে পারে। তো যাই হোক, আশা করব
বাটা আগামী দিনে ভালো করবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজও ডুবাতে চেয়েছে মেগা 7 কোম্পানির শেয়ার, অর্থাৎ আজকেও বাজারকে ডুবাতে চেয়েছে 7টি কোম্পানি। এরা বড় বড় কোম্পানি, তো আমরা একটু দেখে নিই কারা। তারা হচ্ছে রেনাটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। তো মূলত এরা বড় বড় কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে বেশ কিছু, এরাই আসলে আজকে মার্কেটকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছে। তো যাই হোক, তারপরেও তারা অতটা সফল হয়নি, মার্কেট কিন্তু আজকে পজিটিভ হয়েছে। তো এখন দেখা যাক আগামী দিনে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজার টেনে তুলেছে 10 কোম্পানির শেয়ার। তো আমরা দেখতে পাচ্ছি একদিক দিয়ে কেউ কেউ টেনে নিচে নামাতে চেষ্টা করেছে, অপর দিকে কেউ কেউ আবার টেনে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেছে। তো এরকমই কয়েকটি কোম্পানি যারা টেনে উপরে ওঠানোর চেষ্টা করেছে তারা হচ্ছে সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স, আফতাব অটোমোবাইল এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা চেষ্টা করেছে মার্কেটকে পজিটিভ করানোর। এটা খুবই ভালো দিক আমি মনে করি। আশা করছি যে আগামী দিনগুলোতেও তারা ভালো পারফরমেন্স করতে পারবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ব্যাংক সেক্টরের শেয়ারও কিন্তু এই দায়িত্ব গ্রহণ করেছে, অর্থাৎ বাজারকে আপ করার জন্য চেষ্টা করেছে। যাই হোক, এখন সামনের দিনে কী হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি নিউজ এবং বাজার অবস্থা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।